ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন আর একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য। এখন বাজে সকাল 10টা, তো এখন থেকেই কিন্তু ভিডিওটা শুরু করছি। আর সকালের প্রথমে যেটা কাজ, রান্নাঘরে এসেই আগে চা করা। যদিও চাটা আমার নিজের জন্য করছি না, চাটা করছি রীতির পাপার জন্য। আর এখন যেহেতু ঠান্ডা ভালোই পড়ে গেছে, তো তাই জন্যই চাটা কিন্তু খাচ্ছে, না হলে অন্যান্য সময়ে দেখা যায় খুব একটা চাও খায় না। আর চায়ের সাথে কিন্তু এখানে রয়েছে আগের দিনে যে কচুরি করেছিলাম, মানে হিঙের কচুরি, সেই কচুরিই রয়েছে, সেটা দিয়েই চাটা খাবে। আমার আবার বাসি রুটি দিয়ে চা খেতে খুব ভালো লাগে। তাছাড়া লুচি বলুন বা কচুরি বলুন, সেগুলো দিয়ে অতটা ভালো লাগে না, তবে রুটি দিয়ে খুব ভালো লাগে। তো যাই হোক, ওদিকে তো চা ওর খাওয়া হয়ে গেছে, আর এখন বসেছে ও লাগেজ গোছাতে। তো ও আর কি বেরোবে, ওর কাজের জায়গাতে ফিরে যাবে, তো সেই জন্যই আর কি ও সব লাগেজগুলো গোছাচ্ছে। আর আমি এখানে প্রথমে ভেবেছিল ট্রলিটা নিয়ে যাবে, তো ট্রলিটা যেহেতু অনেকটা বড়, নিয়ে যেতে কষ্ট। আর মেয়ের অবস্থা দেখুন, গলায় একটা আইডেন্টি কার্ড ঝুলিয়েছে, ঝুলিয়ে ও এখন পড়াশোনা করতে ব্যস্ত। কি ঘোড়ার ডিম বই পড়ছে সেটা ওই জানে, বইটাকে উল্টো ধরে যাই হোক পড়াশোনা করছে। আর এখন তো ও হাতি ঘোড়া পালকি যাই দেখে না কেন সেটাকেই বলে মাম। ওর কাছে দুনিয়ার সব কিছু এখন মাম, তো সেটাই ও দেখাচ্ছে, সব কিছু মাম। ওই যে যেটা তুলছে সেটাই ওর কাছে মাম। তো এইখানে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। আর দেখুন এখানটায় বসে এখন বলছে হু হু করছে, কোথায় কি হু দেখেছে, মানে হু মানে যেগুলোকে ভয় পায় সেগুলোকে হু বলে। তো এই যে হু দেখাচ্ছে। আর ট্রলিটাতে দেখুন অনেক জামাকাপড় আগেও রেডি করে নিয়েছিল, তবে না কি হয়, ট্রলিটা নিয়ে আসতে খুব কষ্ট। একটা এরকম পিঠের ব্যাগ থাকলে সেটাতে নিয়ে গেলে সুবিধে হয়। ও এখন সেগুলোকে সব ওই ট্রলি থেকে বার করে পিঠ ব্যাগটাতে আর কি ও শিফট করছে। ওদিকে কাজ বাজ করুক, আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে বিট গাজর আলু দিয়ে তরকারি করব, আলুটা ভাজা করব। আর এখানে রয়েছে পালং শাক। আর এটা কি মাছ বলুন তো, এটাকে বলে ভাঙর বাটা। তো এই বাটা মাছগুলোতে কিন্তু একদম কাটা হয় না, খুব ভালো হয় এগুলো সর্ষে বাটা করলে বা ঝাল করলে খেতে খুব ভালো হয়। তো এই ভাঙর বাটাটাই আজকে রান্না হবে। আর আমি এখন দুদিকে না চটজলদি রান্না বসিয়ে দেবো, কারণ ও খেয়ে দিয়ে আবার বেরোবে, তো একদম লেট করা যাবে না। আর ওইদিকে আমি একটা দিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে এখন পালং শাকটা রান্না করব। আর আজকে পালং শাকটা না খুব কচি, তো তাই জন্য আগে জলটা ঝরিয়ে নেব, না হলে অনেক জল বেরোবে। তো ওই জন্য ধোয়ায় পুরো একদম ধুয়ে পরিষ্কার করে রাখাই ছিল। এবার আমি শুধু জল থেকে তুলে একটা ঝুড়িতে রেখে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি করে আর কি জলটা ঝরে যাবে। আর রান্নাবান্নার তো মা সমস্ত কিছু কেটে গুছিয়েই দিয়েছিল, শুধু রসুনটা বাকি ছিল। শাকে রসুন ফোড়ন দেব পালং শাকটাতে, তো ওই জন্য রসুনটা এখন আমি ছুলে নিচ্ছি। আর দেখুন পাশে ওইদিকে কিন্তু মাছের মাথা ভাজা বসিয়েছি। আজকে এই মাছের মাথা যেটা রয়েছে সেটা দিয়েই পালং শাকটা রান্না করব। আর এই পালং শাকটা না তরকারি গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন শীতকালে যে কোনো সবজি বলুন বা যে কোনো কিছুই গরম গরম খেতেই বেশি ভালো। তো আমার তো রসুনটা দেখলেন ওখানে বেছে নিয়েছিলাম, আর তারপরে একটুখানি ভালো করে থেতো করে নিয়েছি। থেতো করা রসুনই দেব। আর এখন যেটা বিট গাজরের তরকারি সেটা রান্না করব, তো তার জন্য 5 ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে। আর তার সাথে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো তেলের ওপর ফোড়নটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে না একটু হালকা মতন ভেজে নেব, খুব একটা ভাজবো না, হালকা একটু ভেজেই এখানে একে একে সব সবজিগুলো দিয়ে দেবো, আলু আর বিট গাজর। তো দিয়ে খুব ভালোভাবে কিন্তু এবার এটাকে একটু ভেজে নেব। আর মশলা কিন্তু সেরকম কিছুই না, মশলার মধ্যে নুন আর হলুদ, আর কোনো রকম মশলা কিচ্ছু দিতে হবে না। এটাতেই তরকারিটা যা সুন্দর খেতে হয়। আর শীতকালে কিন্তু এই তরকারিটা রুটি দিয়ে বলুন কিংবা ভাত দিয়ে তো দারুণ লাগে খেতে। আর এবার হলুদ আর নুনটা দিয়ে খুব ভালোভাবে দেখলে একটুখানি কষিয়ে নিয়েছিলাম, তো তারপর পরিমাণ মতন জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর ঢাকাটা খুলে দেখলাম বেশ নরম হয়ে গেছে আলুটা আর গাজরটা। বিটটা এখনও অতটা নরম হয়নি, আর বিট তো এমনিও সেদ্ধ হতে একটু সময় লাগে। তো ভালোভাবে আর কি একটুখানি ঘাটা ঘাটা করে দিলাম, আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো বিটটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর দেখুন তরকারিটা এরকম হয়ে গেছে। আর আমার এই তরকারিটা একদম এরকম শুকনো শুকনোই ভালো লাগে, তো তাই জন্য একটু শুকনো শুকনোই করে নিয়েছি। চলুন তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আর এই তরকারিটা না একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, কারণ আলু গাজর এগুলো তো মিষ্টি হয়, তো তার জন্য ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ দারুণ একটা কম্বিনেশন কিন্তু।
আর এখন মাছের ঝালটা রান্না করব, তো তার জন্য আমার লাগবে পেঁয়াজ আর টমেটো। তো পেঁয়াজ আর টমেটোটাকে এবার কেটে নেব। আর পেঁয়াজ না ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপরে আর কি ছোকলাটা এখানে পেঁয়াজের ছাড়িয়ে নিচ্ছি। আর টমেটোটা এতটা বড় টমেটো দেবো না, আমি হাফ টমেটো দেবো, কিন্তু কাটতে গিয়ে দেখছি একদম ছুরিগুলোতে ধার নেই। তো এরকম একটা স্টিলের ছুরি আছে, এটাকে একটু ভালোভাবে ওই নোড়াটা দিয়ে ধার দিয়ে নিচ্ছি। তো তারপর পেঁয়াজটা আর টমেটোটা এখানে বেটে নেব। আর শিলেই আজকে বেটে নেব মশলাটা, মিক্সিতে দেবো না। মিক্সির না ছোটো যেই বাটিটা রয়েছে সেটা একটু প্রবলেম করে বলে ওটাতে দেওয়া যায় না, আর এত অল্প মশলা তো তাই ভাবলাম শিলেই বেটে নিই। আর শিলটা তো এরকম রান্নাঘরেই একদম থাকে, ওই জন্য নিয়ে কাজ করতে খুব একটা অসুবিধেও হয় না। তো এখানে পেঁয়াজটাকে বেটে নিলাম, এরপর হাফ টমেটো আর কি দেবো। হাফ টমেটোটাকে দিয়েও বেটে নেব খুব ভালো করে। আর টমেটো বাটতে তো একটুও কোনো কষ্ট হয় না, জাস্ট একটুখানি ডলা দিলেই টমেটোটা সুন্দর বাটা হয়ে যায়। তো চলুন এবার মাছটা আগে ভাজা বসাবো, তারপরে আবার কিছু মশলাও করতে হবে। তো এখানে সর্ষের তেলটা দিয়ে গরম করে নিয়েছি, নিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। আর এবারে তো মাছের একটা মশলাও করব, তাকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে নিই। আর দেখেছেন মাছটা দিতে গিয়ে কড়াইটা একটু হলেই উল্টে যাচ্ছিলো। আর এখানে কিন্তু দেবো একটু সাদা তিল বাটা, তো দেখলাম তিলটা শেষ হয়ে গেছে, তো তিলটাও এখানে এখন আমি ঢেলে নেব। আর এটা না ফ্রিজে থাকে, আর তিল কিন্তু যে কোনো রান্নায় বেটে দিলে খুব স্বাদ হয় খেতে, অনেকটা ওই পোস্তর মতন কাজ করে। আর এখন পোস্তর যা দাম, তো সব রান্নাতে রেগুলার ওরকম পোস্ত দিয়ে খাওয়াটা একটু অসম্ভব ব্যাপার। তো তাই জন্য এখানে ওই তিলটাকে ইউজ করি, আর তিলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে। তো ওই জন্য যে কোনো রান্নাতে যদি মনে করেন পোস্ত দেবেন, তবে তার পরিবর্তে একটু তিল দিয়ে বেটে দেবেন, দুর্দান্ত কিন্তু টেস্ট হবে সেই তরকারির। তো এখানে তিলটা নিয়ে নিয়েছি, তিলটা একটু বেশি পরিমাণে নিয়েছি, আর একটুখানি সর্ষে নিলাম। তো সর্ষের মধ্যে না আমাদের কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো মেশানো থাকে, তো তাই জন্য ওই সর্ষেটা দিয়ে দিয়েছি। যদি কেউ মনে করেন তরকারিটা পুরো কাঁচা লঙ্কায় করবেন, তাহলে এখানে কাঁচা লঙ্কা বেটে দেওয়া যেতে পারে। আর আমি যেহেতু একটুখানি মানে লাল লাল তরকারি আমাদের বাড়িতে আর কি করতে হয়, তো তাই জন্য আমি লঙ্কার গুঁড়োটাই দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর মতন, এবার তুলে নিলাম। এবার ওই তেলেতেই কিন্তু ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, কালো জিরে দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ বাটাটা, যেটা পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা, আর সাথে টমেটোটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে কিন্তু কষাবো। ওদিকে পেঁয়াজ আর টমেটোটা কষানো হচ্ছে, আর এদিকে টুকটাক যেই কাজকর্মগুলো আছে সেগুলো আমি ঠিক করে নিই। তো ওই কাপটাতে না একটু তেল রয়েছে আগের দিনের সাদা তেল, তো সেই তেলটা ওই কাপটাতে থাকুক, ওটা ঢেকে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে মশলাটা বাটা রয়েছে। এবার শিলটাকে না ধুয়ে ভালোভাবে রেখে দিয়ে টুকিটাকি যে বাসনগুলো রয়েছে সেগুলো ধুয়ে মানে ওদিকে আর কি ধুচ্ছি, আর এদিকে রান্নাও চলছে। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর এখানে মশলার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, আর যেরকম ঝাল খান সেই পরিমাণ মতন আর কি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে এটাকেও খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো, জল দিয়ে ভালো করে কষাবো। আর ওই তো বললামই, যদি কেউ কাঁচা লঙ্কা খেতে মানে ভালোবাসেন তাহলে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবেন, আর আমি তো লঙ্কার গুঁড়োতেই করলাম। মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তখন এখানে আমি ওই তিল আর সর্ষেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ঝোলের জন্য যেরকম আমার দরকার ততটা গ্রেভি এখানে আর কি জল দিয়ে দেবো। তো জল দিয়ে এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে। এরপর মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে আর তার সাথে কিন্তু চেরা কাঁচা লঙ্কা এখানে 4টে রয়েছে সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো মাছটা। তো ব্যাস আমার রান্নাও কিন্তু কমপ্লিট, মাছের ঝাল। এরপর ওপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের এই ভাঙর বাটা মাছের ঝাল একদম রেডি। তাহলে চলুন এবার মাছটাকেও নামিয়ে নিই, আর নামিয়ে নিয়ে ওকে এখন খেতেও দিয়ে দেবো। আর একদমই লেট করা যাবে না, ওরও একটু লেটই হয়ে যাচ্ছে আজকে বেরোতে। আর যেহেতু টুকটুক করে রান্না, অনেকগুলোই বেশ পদ আজকে রান্না হয়েছে, তাই একটু সময়ও লাগলো। তো এখানে মাছটা একবার দেখিয়ে দিলাম, আর তার সাথে আর কী হয়েছে একবার দেখাই। তো এটা হচ্ছে পালং শাক, যেটা আমি মেয়ের জন্য একটু আলাদা করে রেখেছি আর কি, কাটা মানে মাছের মাথাটা বাদ দিয়ে একটু আলাদা করে ওর জন্য শাকটা তুলে রেখেছি। আর এখানে আছে আলু ভাজা, তার সাথে ওই যে বিট গাজরের তরকারিটা যেটা রয়েছে, আর এই নিচে কিন্তু রয়েছে মাছের মাথা দিয়ে পালং শাকের যেই তরকারিটা করেছি সেটা। আর তাছাড়াও কিন্তু মা আজকে সকালেই রান্না করে ফেলেছিল পার্শে বাটা, যেটা বেগুন আলু দিয়ে একদম হালকা মশলা দিয়ে ঝোল হয়েছে। চলুন ওকে একটা একটা করে খেতে দিই, একটু ঘি নিয়ে নিয়েছে ও, আর এবারে খেতে দিই, তারপরে ও রেডি হবে দিয়ে বেরোবে। এই যে সব কিছু এখন গুছিয়ে নিচ্ছে, ব্যাগ যেগুলো যেগুলো নেবে।
এবার মেয়েকে নিয়ে আমিও একটু নিচে যাই ওর সাথে। আর এখন তো বাবা মেয়ের অনেক আদর এখানে চলছে। তো যেহেতু মোটামুটি কিছুদিনের জন্য যাচ্ছে, তো ওরও একটু মনটা খারাপ করছে মেয়ের জন্য। আর মেয়ে তো এখন কিছু বুঝতে পারছে না, ও হয়তো পরে বুঝতে পারবে যে পাপা নেই, পাপা ঘুরু গেছে বা পাপা কোথাও গেছে। তো সেটা দেখেছেন কি আদর হচ্ছে। যাচ্ছে হ্যাঁ, পিঠে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে পাপা? ঘুরু 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 ঘুরু। তুমি যাবে ঘুরু ঘুরু যাবে? ঘুম পেয়ে গেছে, ঘুমও এসে গেছে। কে আসছে দেখ তো, ওই যে ওখানে কে আসছে, ওই যে কে আসছে, ওই যে আসো টাটা 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 করো, টাটা করো, টাটা করো। না টাটা, হ্যাঁ টাটা মামা মামা। চলো আমরা তো আজকের ভিডিওটাও এখানে এন্ড করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।